দেখো সিনেমাটা কিন্তু আমারও, আমার সিনেমার জন্য কিন্তু আমার মন কাঁদে। আচ্ছা দেখি তোমার জন্য আমার জন্য কি করতে পারি। থ্যাংক ইউ স্যার। আমি একটু একা থাকবো, তুমি এখন এসো। স্যার আপনার শরীর খারাপ করছে না তো? না, আই এম ফাইন। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন স্যার। শিওর। একটা কথা বলি, বলো। আপনি কি আমার কোনো কথা রেখেছেন? কোন কথাটা রাখিনি? অনেক কথাই তো রাখেননি। একটা উদাহরণ দাও। এই যে আপনি গতকালকে একটা নায়িকাকে নিয়ে খেতে গিয়েছেন, তারপর তার সাথে ছবি তুলেছেন, তারপরে আপনার ফেসবুকে সেটা পোস্ট করেছেন। তো কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু আপনি তো আমাকে নিয়ে কখনো ছবি তোলেননি, আর আমাকে নিয়ে কখনো খেতেও যাননি, আর আপনার ফেসবুকে সেখানেও পোস্ট করেননি, তাই আমি বিষয়টা মাইন্ড করছি। শোনো শোনো, এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষের সঙ্গে অনেক ধরনের কাজ করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, ছবি তুলতে হয়, ফেসবুকে পোস্ট দিতে হয়, সেগুলো সব উপর দিয়ে। মন থেকে কিন্তু আমি তোমাকেই পছন্দ করি। আপনি আমাকে পছন্দ করেন? হাউ ফানি! তোমার বিশ্বাস হচ্ছে না? কিভাবে হবে? আপনি আমার কোনো কেয়ার করেন না, আমাকে ফোন দেন না, আমার কোনো খবর রাখেন না, আমি কিভাবে বিশ্বাস করব? আমি তোমাকে ফোন করি না? না, করেন না সেটা বলিনি, মানে আমি চাই আপনি আমাকে সব সময় কল করেন, আমার কেয়ার করেন, আমাকে কাছে রাখেন। অনুভব করো, ঠিকই টের পাবা। অনুভব কাদের নিয়ে করে জানেন? কাদের নিয়ে? কাছের মানুষ। কাছের মানুষ? এই যে আমি তোমার কাছের মানুষ। দুষ্টুমি করলে ভালো হবে না কিন্তু। খারাপ কি হবে? আচ্ছা বাদ দেন, আমাকে আপনি সিনেমার নায়িকা কবে বানাবেন সেটা আগে বলেন। আরে সময় হলে হয়ে যাবে। আচ্ছা এখন চলো, আমার একটা প্রডিউসারের সঙ্গে মিটিং আছে। প্রডিউসার? কোন প্রডিউসার? আচ্ছা আমি একটা সাফ কথা বলে দিচ্ছি, আমি বাদে অন্য কোনো নায়িকা যদি সিনেমার নায়িকা হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। তাই নাকি? কি খবর আছে? আপনাকে খুশি দিয়ে নাক ফাটিয়ে একদম হসপিটালে ভর্তি করে দেব। ওয়াও, দাও দাও, ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও, সমস্যা নেই। আলতা, আলতা, ওই আলতা। আলতা, কুসুম কইল তুই নাকি ঢাকা শহরের সিনেমার নায়িকা হইতে যাইতেছস।
তাই নাকি? তুই গেলে গা আমি কার লগে মিউজিক ভিডিও করব? কেন কুসুম বকুল ওগুলাকে করবি? না, আমি অগলগে করুম না। আচ্ছা, অনেক দিন ধরে না একটা কথা কমু কমু ভাবতেছিলাম, এখন কমু। ক শুনি। আমি না তোরে অনেক ভালোবাসি। তুই এত সুন্দর কথাটা তুই আসতে করলি, এতদিন করতে পারস তুই? তো একটা কথা, এই কথা তোর পেটের মধ্যে তালা চাবি দিয়ে আটকায় রাখবি। এই কথা যেন আমি, তুই আর কুসুম ছাড়া কেউ না জানে, বুঝছস? আরেকটা কথা, তুই যে কথাটা কইছস না, ঢাকা দিয়ে তোমার ঘুম হইব না। হাসা কইতাছস? আমার কথা তোর মনে হইব? আবার কয় মনে পড়বো না আবার? আলতা, হ্যাঁ এখনই যেতে হবে, নয়তো ঢাকায় যেতে যেতে রাত হয়ে যাবে। চলো চলো। যাইতে তো হবে ওই রে মা, যা আমার খারাপ করে লাগছে। ভালো থাকিস, মন খারাপ করবেন না। চলো। পাগল করিস না মা, এনে তো আমি নাই, এনে সব বাড়ির মানুষ তোর এই পাগলামি তো আমি বেঁকে যায়। তুমি কান্দো না মা, আমি তো কোনো আমি ফিরাবো, আমি বড় নাই করে ফিরাবো, দেখো কাঁদো না। করি নাই করে ফিরায়, নাই করে ফিরাই। আই ফোন করবো না তোমাদের। আচ্ছা, আমিও ফোন করবো না। বসো না, বসো, সমস্যা নেই, বসো। এটা এখানে রাখো, একটা রাখো। একা থাকি তো, তাই ছোট লোকের একটা বাসন। পানি খেতে সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবা। শোনো, একা থাকি তো, তাই ছোট একটা রুমের পাশে। ছোট বাসা, সুন্দর তো। ছাদের উপরে বাসা, আপনাদের ছাদের উপরে ছাদটা দেখে কি হচ্ছে জানেন? আমাদের উঠানে না, উঠান দিয়ে যেমন আকাশ, চাঁদ, তারা, সূর্য সব দেখা যায়, আপনাদের ছাদ দিয়ে সব দেখা যায়। এগুলো দেখতে কি ছাদে উঠা লাগে নাকি? তো একটা জিনিস লাগে, কি লাগে? গান। বেশি করে গান না, কমু গান? কি গান? আকাশেতে লক্ষণ থাকা চাঁদ কিন্তু একটা নেই। তুমি না সত্যি একটা সিনেমা পাবো, আর এরকম না হলে তো হয় না। আর শোনো, এখন তুমি ওয়াশরুমে যাও, সব কিছু রেডি করা আছে, যে ফ্রেশ হয়ে আসো। ওয়াশরুম বুঝো না, যে বাথরুম যাও, বাথরুম। আরে ব্যাগে তো অনেক রেখে যাও, রাখবি না।
হাই। এই তুমি যাও, আমি ডাকলে তারপর এসো। কি ব্যাপার, কোনো সমস্যা? কেন? না, দেখে কিরকম যেন চিন্তিত মনে হচ্ছে। চিন্তার তো আসলে কোনো দরজা নেই, ইচ্ছে করলে বন্ধ করা যায়, আবার ইচ্ছে হলে খুলে দেওয়া যায়। বাহ বাহ বাহ, ভালো বললা তো। চিন্তার কোনো দরজা নেই। চিন্তার কোনো দরজা নেই, কিন্তু চিন্তার কিন্তু ডানা আছে। সেই ডানা দিয়ে যখন তখন যেখানে সেখানে উড়িয়ে বেড়ায়। বাবা, তুমি ডিরেক্টর না হয়ে দার্শনিক হলে খুব ভালো করতে। দেশে কিন্তু দার্শনিকের অভাব নেই। দেখো না, তুমি মনে করো ফেসবুক খুললেই দেখবে যে প্রতিদিন 2 লাইনের অনেক দার্শনিক পাওয়া যাবে। দামি মানুষ, দামি কথা। কজন বোঝে? তোমাকে বুঝতে হবে না। এই প্রোডাকশন, প্রোডাকশন ভাই, এক কাপ চা দিতে বলো তো। আচ্ছা, বুঝলাম না, মানে তোমার ইউনিটে একটা মানুষও দায়িত্বশীল না। যেমন? আরে সবকিছু আমাকেই বলতে হয়। আমাকেই কেন বলতে হবে? আমি একটা জিনিস চাইলে সেটা দিতেও দেরি করে। আচ্ছা, আমি কি 8-10টা নায়িকার মতো? হ্যাঁ, শোনো, আমার কাছে কিন্তু সব আর্টিস্ট সমান। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি কি সবার মতো? তো তুমি কি, মানে আলাদা কি? শোনো, আমি বাংলাদেশের একজন টপ হিরোইন, সুপার ডুপার হিট নায়িকা। হ্যাঁ, সেটা আমি জানি। শোনো, আজকের পর থেকে আমার যদি একবারে বেশি কাউকে ডাকতে হয় বা আমি কোনো কিছু চেয়ে যদি না পাই, তাহলে আমি শুটিং প্যাক আপ করে দিব, আর তুমি সবগুলাকে চেঞ্জ করে ফেলবা। আর তুমি কেন বুঝতে পারছো না? প্রোডাকশনেরা তো খুবই পরিশ্রম করে সারাদিন। তো তোমাকে এখন বোঝানো যাবে না, তোমার মাথা অনেক গরম। তুমি বসো, ঠিক আছে? মেকআপ রিটাচ করো, আমি দেখি পরে সিন রেডি করছি। এই মেকআপ, মেকআপ। সবই তো শুনলাম, শুনে মনে হচ্ছে সামান্য একটা ব্যাপার নিয়ে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে। কি বলেন স্যার? সামান্য বিষয় মানে? এটা সামান্য ভুল বোঝাবুঝি নয় স্যার, এটা অনেক বড় ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার, কারণ আমার মাকে অপমান করা হয়েছে আর আমাদের সাথে অভদ্রতামি করা হয়েছে। এইসব নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। তোমাকে একটা কথা বলি, একটা জিনিস মাথায় রাখবে, ডিরেক্টর হচ্ছে শিক্ষক, আবার অভিভাবক। তাদের কথায় রাগ করলে চলবে না। ভাই শোনেন, আমি কারো অভিভাবক না, আমি কারো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। মামুন, চুপ করো তো। স্যার দেখছেন উনি কি বললো? আহা, ও তো মন্দ কিছু বলেনি। ভাই, এত বছরের ক্যারিয়ারে কত শিল্পী এলো গেল, কিন্তু ডিরেক্টর থাকে, ডিরেক্টরই থাকবে। আমিও নায়িকা হয়ে ভেসে আসিনি, আমার মধ্যে যোগ্যতা ছিল বলেই আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন। বারবার এইসব কথা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সোনামণি, তুমি কি আমাকে কথা বলতে দেবে? স্যার আপনি হাজার কথা বলুন, যত ইচ্ছা তত কথা বলুন, কিন্তু আমার স্যার শেষ কথা, আমি এই সিনেমার শুটিং আর কখনো করব না। আহা, তুমি কি প্রডিউসার ডিরেক্টরের ক্ষতির দিকটাও একবার ভাববে না? আমি আবার কি ভাববো? এক্ষুনি তো অনেক বড় বড় কথা শুনিয়ে দিলেন। পা দুইটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, তারপর অহংকার কমে না আপনার? এই সোনামণি, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার নাম মামুন, ইন্ডাস্ট্রি সবাই জানে। মামুন, মাথা ঠান্ডা করে কথা বলো। স্যার, আমি এই সিনেমার ডিরেক্টরের সাথে সব রকমের চুক্তি প্রত্যাহার করলাম। আসি। ভাই, ওকে যেতে দেন। এই অপমানের পরে তো আমি ওকে নিয়ে কাজ করব না। আমার যত টাকা খরচ হয় হোক, আমি লস করবো প্রয়োজনে, কিন্তু আমি ওর সঙ্গে আপোষ করব না। কত বড় বেয়াদব আপনি দেখেছেন? আহা, উত্তেজনা, উত্তেজনা। আসি আমি। এই যে দেখেছেন ভাই, আপনি বলেছেন শুনিনি, কিন্তু উঠে চলে গেছে। এইটাই হয়েছে এফডিসি। সালাম দিছি। শোনো, এখান থেকে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, তারপর কবরী ম্যাডাম, তারা সবাই সুপারস্টার হয়েছে। আমি হইতে পারবো না? তোমার তো কপাল ভালো, তুমি নায়িকা হয়েই এফডিসিতে ঢুকতাছো, নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢুকতাছো। তোমার মতো অনেক সুন্দর সুন্দর মেয়েরা ওই যে এফডিসির আমতলা আছে না, ওইখানে একটা ছোট্ট ক্যারেক্টার পাওয়ার সে বসে মানানো টাকায় রয়েছে। আরে এফডিসিতে কেউ আসলে তোমার সেমনিতেই টাকায় থাকে, পাগল। এইগুলা নিয়ে লজ্জা সংকোচের কিছু। কি রে
কিসের জন্য? তুই লিপস্টিক লাগাস কিসের জন্য? তুই আর ঘষিস না, তুই তো পুরানা পাপি, তুই তো নতুন পাপি না। শোনো, তোমার মতো আমার বয়স না, আমার এখন যৌবন আছে। আর একবার যদি নায়িকা হইতে পারি তাহলে তো কপাল লাইগে গেল। শোনো, আমার এমন কপাল করো না। আমিও নায়িকা হওয়ার স্বপ্ন দেখছি, নায়িকা তো হইতালাম না। এই পুরা কপালার নায়িকা নাই, ওইলাম কি আমতলার নায়িকা। শোন না, আমতলারই নায়িকা হবি, আর কোনো জায়গায় নায়িকা হইতে পারবি না। খালি আমতলার বসে থাকবি আর আমতলারই নায়িকা হবি। যে না পদে চেহারা, নাম রাখছি পেয়ারা, তার না আবার কত কুয়ারা। আমি কি তোমার মতন? একবার যদি প্রোডাক্সারের হাত ধরতে পারি তাইলে তো কপাল লাইগে গেল গা, তাইলে নায়িকা হয়ে গেলাম ভবিষ্যতে। নায়িকা আবার নায়িকা অনেক সহজ? আরে স্বপ্ন নিয়ে আমিও আইছিলাম, আমি তো নায়িকা হইতে পারলাম না রে। আরে স্বপ্ন রে, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না। তুমি নায়িকা হইতে পারবা, আর আমি তো নায়িকা হওয়ার স্বপ্ন আছে। কারণ একবার যদি প্রোডাক্সারের হাত ধরতে পারি তাইলে ভবিষ্যতে নায়িকা হয়ে যাবো। দেখ, আশা কইরা দেখ কি হয়। তোকে এই ঝগড়াঝাটি মোর ভাল লাগে না। আমার এক প্রডিউসারের সাথে কথা হয়ে গেছে, আমি নায়িকা কনফার্ম। তোর কপাল নিয়ে তুই থাক। যা যা যা। এইটাই তো হয়েছে এফডিসি রামতলা। আর এখানে যারা বসে আছে এরা সবাই একদিন তোমার মতো নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে আসছিল। আমি হইতে পারবো না। পারবা, তুমিও পারবা। বুঝতে পারছি। চলো, তুমি ওইদিকে চলো, আমার ভয় করতেছে। আরে আমি আছি না, চলো। নয় না পা সাথে ওইটা কেডা? দেখতে তো খুব চমৎকার, নায়িকা হইব নাকি? হ্যাঁ, নাম কি তার? আমার নাম আলতা। 2 পয়সার আলতা, সে আবার নায়িকা হইব? আমি 2 পয়সা আলতা মুকেন, আমি অনেক টাকার আলতা, যে আমার কিনবো দাম দিয়ে কিনবো। বাবা, নতুন নায়িকা, টাকা দিও কিনতে পারে। এই আলতা, বাদ দাও, তোর সাথে কথা বলো না, চলো। আমার 2 পয়সা আলতা কিনবো, 2 পয়সা আলতা। ওনাদের সাথে কথা বলো না, চলো। আর চলো। দেখছো কি করলো? হ্যাঁ, কেমন? ময়না, ওই ময়না, সারাদিন খালি এফডিসি জারু দেখ। আমার লোকে পয়সা পিরিতের কতটা তা দিল মে আনা রে। আবে কেমতে কি কি কইবার লাগছো? তোমার লগে কেনা প্রেম প্রীতির কথা কইব? শোনো, এই এফডিসি তো একজনই ঢাকায় এক খানদানি পোলা আছে, সে হচ্ছে হাসমত। হাসমতের লগে কইব। আর শোন, তোর একটা কথা কই, কান খুলে শুনে রাখ। ওই পাশে যা আয়না আছে না, আয়নার সামনে দাঁড়া নিজের ক্ষমা খান দেখবি, তাইলে বুঝবি আমি কেডা আর বাকা তুই কেডা। ওই শোন হাসমত, বেশি পটর পটর করিস না। আমি হইলাম টাঙ্গাইলা পোলা, আর ময়নার বাড়ি হইলো সিরাজগঞ্জ। আমার বাড়ির উপর দিয়ে ওর যাওয়া আসা। প্রেম করতে হইলে ময়না আমার লগেই করব। আবে খালি কথায় মাকা চিরা বিজবার পারে, কিন্তু টাকা ছাড়া প্রেম প্রীতি হইব না।